আমার বাবাজিরা হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ হচ্ছে ভারতের জমিনে, যিনি ভারত উপমহাদেশের মধ্যে কি হাদিসের কিতাবগুলা নিয়ে আসছিল, ওই পানির দিয়ে জাহাজ দিয়া সৌদি আরব থেকে মক্কা মদিনা থেকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, প্রতি বছর আমি ঈদে মিলাদুন্নবী পালন করি। আমি প্রতি বছর ঈদে মিলাদুন্নবী পালন করলাম, কিন্তু ভারতের জমিনে একদিন হঠাৎ কইরা ভারতের জমিনে একটা আপনার দুর্ভিক্ষ দেখা দিল। আমার ঘরে কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই। আমার ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই। মুরগি জবাই কইরা, খাসি জবাই কইরা, গরু জবাই কইরা যে আমি গিয়া আমার নূরের নবী, আমার মায়ের নবীর ব্যাপারে ঈদে মিলাদুন্নবী উদযাপন করব, খিচুড়ি করব, বিরিয়ানি করব। আমার সেই ক্ষমতা নাই, আমার কাছে টাকা নাই, মশলা নাই, মই মশলা কোনো কিছু নাই, আমার ঘরে কোনো ধরনের খাবার নাই। আমি 12 রবিউল আউয়াল আগামীকাল চলে আসলো, আমি এখন কেমনে কেমনে ঈদে মিলাদুন্নবী করব? প্রতি বছর গরু জবাই কইরা ঈদে মিলাদুন্নবী করি, প্রতি বছর খাসি জবাই কইরা, বিরিয়ানি কইরা, খিচুড়ি কইরা আমি মানুষের তাবারক খাওয়া ঈদে মিলাদুন্নবী পালন করি। এই বছর তো গরু জবাই করার মতো আমার টাকা নাই, পয়সা নাই। এই বছর তো আমার খাসি জবাই করার মতো অর্থ সম্পদ নাই, বিরিয়ানি করার মতো আমার কাছে টাকা পয়সা কোনো কিছু নাই। আল্লাহ, ও আল্লাহ, আমার কাছে কোনো সম্পদ নাই, আমি এই বছর কি করব? দয়াল দয়াল নবী গো, আমি এই বছর আপনার প্রেমে কেমনে ঈদে মিলাদুন্নবী পালন করব গো নবী? আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। এবার ভারতের জমিনে দুর্ভিক্ষ চলতেছে, আমি কেমনে মিলাদুন্নবী করব? এ দুনিয়ার মানুষেরা শুনো, শুনো রে দুনিয়ার মানুষ, আমার ঘরের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করার মতো কোনো কিছু নাই। আমার ঘরে এতগুলো সোলা বুট ছিল, এতগুলো সোনা বুট ছিল, সানা বুট, সোলা বুট যেগুলো আপনারা বলেন, সানা বুট এতগুলো ছিল। আমি রাতের বেলা নবীর মহব্বত আমি পানির মধ্যে ভিজাই দিলাম, আমি রাতের বেলা পানির মধ্যে ভিজাই দিলাম, সকালবেলা এগুলা লবণ দিয়া সিদ্ধ করলাম। সোলা বুটগুলা রে বুনা করার জন্য মশলা ঘরের মধ্যে নাই। আমার বাবাজিরা ঘরের মধ্যে কোনো মই মশলা দেখা যায় না। আমি আবার চিন্তার মধ্যে টেনশনে পড়ে গেলাম, হাই রে, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী আমি পালন করি, এবার আমি ঈদে মিলাদুন্নবী কেমনে পালন করব গো নবীজি? নবী গো, আমার ঈদে মিলাদুন্নবী বুঝি এবার আমার নবীর দরবারে যাবে না। আমি বড় হতভাগা, আমার নবীর প্রেমে একটা গরু জবাই করতে পারলাম না, একটা খাসি জবাই করতে পারলাম না, একটা মুরগ পর্যন্ত জবাই করতে পারলাম না। নবী গো, আপনি আমারে মাফ করে দিয়েন। আল্লাহর নবী, নূরের নবী, রহমতের নবী, আমার দয়াল নবীর এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এবার দেখা যায় রাতের বেলা আমার নূরের নবী, রহমতের নবীর প্রেমে তিনি মিলাদ শরীফ পড়লো, ঈদে মিলাদুন্নবীর ইতিহাস করলো, নবীর আগমনের বয়ান করলো, নবী যে কেমনে কেমনে দুনিয়াতে আসলো সব বয়ানগুলা শুরু করে দিল। বয়ান করতে করতে ভক্ত মুরিদদের কিনিয়া মিলাদ শরীফ পড়া, জিকির আজকার কইরা সবার হাতে হাতে তাবারক দিছে। সিদ্ধ বুট ধরো, একটা দুইটা কইরা সবাইরে দিল। এ আমার তরিকাপন্থী বাবা জিরা গো, এবার যেই মাত্র সিদ্ধ বুটগুলা সবার হাতে হাতে দিছে, রাতের বেলা আমার নবীর প্রেমে এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার নবীর প্রেমে কান্না করতে করতে ঘুমায়া যার বলে, এই মনের শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, এই মনের শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে বাইরে, কি উপমা দেব আমি আমার মুখে, এই মনের শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, এই মনের শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহর সালাম নাই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো থাকি বিশুকে, ওই নবীকে বাসলে ভালো থাকি
থাকিবি সুখে এই মনের স্বাদী মিঠে না রোজা দেখে রোজা দেখে এই মনের স্বাদী মিঠে না রোজা দেখে রোজা দেখে সিলে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে আমার আসগর আলী শার পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে আমার আর কি হবে সাধন বুঝনার কি হবে সাধন বুঝন রাগের সময় গেলে আমার আসগর আলী শার পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে কাননে বৃক্ষ ছিল রে ওরে আসগর আলী শাহ ফল ধরিত তা কালে কালে রে ওরে ও কালে ফল ধরলে পরে ও কালে ফল ধরলে পরে বিনা সইতা ফলের মূলে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে আমার আসগর আলী শার পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে আমার দয়াল পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে সিলে কোন মারহাবা আর একটু জোরে কোন মারহাবা আজকে আল্লাহর ওলির দরবারে হযরতে শাহ সুফি হযরতে আসগর আলী শাহ রহমাতুল্লাহ আলাই তিনার এই পাক দরবারে উরুস মাহফিলে আমরা আল্লাহর ওলির দরবারে আসতে পেরে আমরা সকলে খুশি না বেজার আরো জোরে কোন খুশি না বেজার তাহলে আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ একদিকে হলো উরুস মাহফিল আর একদিকে হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল দুইটা মাহফিল দুইটা ঈদ দুইটা মাহফিল একসাথে হয়ে গেল আল্লাহর ওলির প্রেমের খেলা দয়াল নবীজির প্রেমের খেলা সিল্লে কোন না মারহাবা আরো জোরে কোন মারহাবা আমার নবীর আগমনের মাহফিল আবার হযরত বাবা আসগর আলী শাহ রহমাতুল্লাহ তিনার আবার উরুস মাহফিল দুটোটা মিলাইয়া আজকের এই বেহেশতের বাগানে আমরা আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে কবুল করুন সকল কোন আমিন আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন আমার বন্ধুরা বাবাজিরা সকলে মহব্বত নিয়ে বসি আল্লাহর নবী ঈদে মিলাদুন নবীর মাহফিল আসগর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মাহফিল এ বন্ধুরা বাবাজিরা হযরতে আসগর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই মাজার শরীফ থেকে আমাদেরকে দেখতেছে কথা কোন ঠিক কিনা এই আল্লাহর ওলিরা তারা মাজারের মধ্যে জিন্দা না মুর্দা আল্লাহর ওলিরা মরে আল্লাহর ওলি কি মরা আল্লাহর ওলিরা জিন্দা আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আরো জোরে কোন আল্লাহু আকবার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন রাস্তায় যারা আল্লাহর প্রেমে যারা ইন্তিকাল করে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না জিন্দা তারা জীবিত তারা মাজারের মধ্যে জীবিত আছে এটা আমার ফতোয়া নয় আমার ঘোষণা নয় এটা স্বয়ং আমার আল্লাহ
আল্লাহর ঘোষণা, সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না নিশ্চয় রহমাতাল্লাহ আমি আল্লাহর রহমত, করিবুম নিকটে, মিনাল মুহসিনিন ওলি আল্লাহদের নিকটে, ওলি আল্লাহদের দরবারে, মুহসিনদের দরবারে, ওলি আল্লাহর দরবারে, আল্লাহর বন্ধুদের দরবারে। আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি হয়, ওলি মানে এটা হলো আপনার এক বচন, আউলিয়া মানে বহু বচন। আউলিয়া কেরামের দরবারে, ওলিদের দরবারে, আল্লাহর বন্ধুদের দরবারে আমার আল্লাহ রহমত পাওয়া যায়। এটা আমার কথা নয়, আমার আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা এবার বলুন, আল্লাহর ওলির দরবারে আসছি, আমাদের ঈমান নরম না গরম? আমাদের ঈমান কি দুর্বল না গরম? আমাদের ঈমান খুব গরম, কথা কোন ঠিক কিনা? আমাদের ঈমান দুর্বল নয়। আজকে এই কঠিন পরিস্থিতিতে, আজকে বাংলার জমিনে এই বর্তমান আমাদের দেশে বড় কঠিন মুহূর্ত যাচ্ছে, আমাদের এই বাংলাদেশ বড় কঠিন মুহূর্ত যাচ্ছে। আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে কি বিভিন্ন কিছু জঙ্গিবাদী, বিভিন্ন সন্ত্রাসবাদীরা আজকে মাজারগুলা ভেঙে দিচ্ছে, আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমি আজকের এই আসগর আলী শাহ রহমাতুল্লাহ দরবারতে বলতে চাই, আজ থেকে 16 বছর আগে যারা আল্লাহর ওলির দরবারকে ভেঙে দিয়েছিল, আল্লাহর ওলির দরবারের ইটের মধ্যে আঘাত করেছিল, কেউ জেলখানায় ফাঁসি হয়ে মরছে, কেউ ইজ্জত সম্মান গেছে, তাদের দল পর্যন্ত, জামাতের নাম পর্যন্ত দেশে কেউ প্রকাশ করতে পারে নাই। আবার যদি আল্লাহর ওলির শানে কেউ বেয়াদবি করে, কিয়ামতের আগ পর্যন্ত এই দলের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির শানে যারা গুস্তাখি অতীতে করেছে, ফাঁসি হয়ে মরছে, এবং 16টা বছর ধরে এরা বিড়ালের মতো গর্তের ভিতরে ঢুকাইছিল। এখন একটা পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আজকে তারা মাজার ভাঙতেছে। আমরা বল বাবা রে, মাজার কেন ভাঙবো? মাজারের মধ্যে জুয়া খেলা হয়, মাজারের মধ্যে গাঞ্জা খাওয়া হয়। আমরা ওলির বিরুদ্ধে না, আর যারা মাজারের মধ্যে গাঁজা খায়, নেশা খায়, এদের বিরুদ্ধে। আচ্ছা, আমরাও এটার তোমার কথাদের পক্ষে আছি। তোমরা যে কথা বলেছো, মাজারের মধ্যে যারা গাঁজা খায় এদের বিরুদ্ধে অ্যাকশন নাও, মাজারে যারা মদ খায় এদের বিরুদ্ধে অ্যাকশন নাও। তাই বলে কি আপনি মাজার ভেঙে ফেলতে পারবেন? ওই আমাদের একজন কওমি অঙ্গনের একজন আলেম আছে, নুরুল ইসলাম অলিফরি সাহেব, তিনি কত সুন্দর করে বলছে যে, প্রশ্ন করছে মাজার ভাঙা ঠিক, কিন্তু অলিফরি সাহেব বলছে না, মাজার ভাঙা ঠিক না। মাজারের মধ্যে অনৈতিক কাজ চললে সেই কাজগুলা বন্ধ করে দাও, কিন্তু আল্লাহর ওলির মাজার হলো এটা জিয়ারতের জায়গা, সেই জিয়ারতের জায়গা কোনো ভাঙা যাবে? আরো কথা কোন ভাঙা যাবে? আপনার মাথার মধ্যে আপনার উকুন হইছে, তাই বলে কি আপনি মাথা কাটতে ফেলা দিবেন? আপনার চুল, মাথার উকুনগুলা পরিষ্কার করে নেন, আপনার মাথা সুস্থ থাকবে। উকুন আইছে বললে আপনি মাথা কাটতে ফেলা দিলে জান বাঁচবো? তাদের এই অবস্থা হইছে। তারা মাজারের মধ্যে যারা নেশা খায় তাদের বিরুদ্ধে অবস্থান নেন, আমরাও একমত, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকের মাহফিলতে বলতে চাই, যারা মাজারের মধ্যে, আল্লাহর ওলির মাজারের মধ্যে গাঁজা খায়, নেশা খায়, তাদের বিরুদ্ধে অবস্থান নাও। গাঁজা খাওয়ার কারণে যদি মাজার তোমরা ভেঙে ফেলো, নেশা খাওয়ার জন্য যদি তোমরা মাজার ভেঙে ফেলো, তাইলে কিছু বাতিল মাদ্রাসার মধ্যে, বিভিন্ন খারিজি মাদ্রাসার মধ্যে বলাৎকার হয়। তোমরা আজ পর্যন্ত কোন খারিজি মাদ্রাসা এখনো ভাঙো নাই, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তাইলে মাজার কেন ভাঙবেন? আমরা তো কোনোদিন আপনাদের বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার হয়, আপনার ছোট ছোট বাচ্চাদেরকে আকাম করেন, আমরা তো কোনোদিন মাদ্রাসা ভাঙি নাই। তাহলে মাদ্রাসা তোমরা ভাঙো, যে মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় সেই মাদ্রাসা ভেঙে দাও। যদি মাজারের মধ্যে গাঁজা খাইলে মাজার ভেঙে ফেলো, তাহলে ওই মাদ্রাসাগুলো ভেঙে দাও, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এদের বুঝার তৌফিক দান করুন, সকলে কোন আমিন। তো দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি নবী মাওলানা মুহাম্মদ। সবাই গেল মদিনাতে, আমার যাওয়া হইল না। এবার যাই নামাজি বসে বসে দেখিব
সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি ইয়া না মাওলানা মুহাম্মদ সিলেকন মারহাবা আরো জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা বাবাজিরা আসুন, আমার রাসূলের ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই নবীজির আগমনে আমরা সকলে খুশি না বেজার? আল্লাহর নবীর আগমনে আমরা সবাই খুশি না বেজার? ঈদে মিলাদুন নবীর মাহফিল আগামী সোমবার পবিত্র ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসের মধ্যে আমরা আপনারা সকলে শরীক হয়ে যাবেন। আখাউড়া মডেল মসজিদের মধ্যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হবে আমার নবীর আগমনে। সকলেই উপস্থিত থাকবেন আমার বন্ধুরা, খুশি হয়ে শরীক হবেন। এই আমার বাবাজিরা বন্ধুরা, দয়াল নবীর ঈদে মিলাদুন নবী কে কে পালন করতো? হযরতে আমার দয়াল নবীজির আগে একজন পয়গম্বর এসেছিল, তিনার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। যেই মুসা কালিমুল্লাহর হাতে একটা লাঠি ছিল, কথা কোন ঠিক কিনা? এটা হলো মুজেজার লাঠি, যেই লাঠি দিয়া নদীর মধ্যে সাগরের মধ্যে আঘাত করলে রাস্তা হয়ে যায়। আর যখন এই মাটির মধ্যে ছেড়ে দেওয়া হয় তখন সর্প হইয়া কাফেরদের বিষাক্ত সর্পগুলা, ওই জাদুগিরির সর্পগুলা জিনে খেয়ে ফেলতো। এই আমার বন্ধুরা বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধু আমরা করি তাই নয়। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি একজন আল্লাহর জলিল কদর পয়গম্বর। তিনি এমন একজন আল্লাহর পয়গম্বর যিনি আল্লাহকে বলেছিল রব্বি আরেনি। আল্লাহ কই লান তারানি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কই না না, আমারে দেখতে পারবা না, আমারে দেখার মতো শুধু একজন আছে, তিনি হলো আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী। যেই নবী না হইলে তুমি হইতা না, আমি হইতাম না, যেই নবী না হইলে কুল কায়নাত হইতো না। ওই দয়াল সরিষার তেল নাকে দিয়া ঘুমান সুর ধরা সম্ভব না। রাত্রে বেলা সুর ধরতে গেলে ঘুমের একটা বান ধরতে হবে। মুসা নবী কয় আমার লাঠি রাইতে আমারে ফাঁকি দিয়া কোন জায়গার মধ্যে যায় আমার ধরতে হবে। লাঠি রে ও লাঠি তুমি কোথায় যাও? আজকে তোমারে পাহারা দিব আমি মুসা কালিমুল্লাহ। রাতের বেলা মুসা কালিমুল্লাহ ঘুমাই না, রাত্রের বেলা তিনি একটা ঘুমের বান ধরছে। আমার বন্ধুরা বাবাজিরা, রাত্র যখন গভীর হয়ে গেল, আশেক আর মাসুকের একটা প্রেমের খেলা। রাত্র যখন গভীর হয়ে যায়, কিছু আল্লাহর বান্দা ঘুমাই না, মানুষ গলারে ঘুমের একটা ফাঁকি দিয়া সবাই ঘুমায়া গেছে। ওযু কালাম কইরা যাই নামাজটা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে বইসা আমার আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন লাগায়া দেয়। এমন কিছু আল্লাহর বান্দা এখনো জমিনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বাবাজিরা বান্দুরা, এবার যেই মাত্র মুসা কালিমুল্লাহ রাত্র গভীর হয়ে গেল, আশেক আর মাসুকের প্রেমের সময়, ওই সময় দেখা যায় আমার হযরতে মুসা কালিমুল্লাহ কয় আমার লাঠিটা এই মাসানের উপরে রাখলাম, সিলিং এর উপরে রাখলাম। এবার দেখি আস্তে আস্তে সিলিং এর উপর থেকে আমার লাঠিটা কথা বলতে পারে না, রুহু নাই, প্রাণ নাই, কোনো মানুষ না, কেমনে যে হাইটা হাইটা উপর থেকে নামতেছে আস্তে আস্তে। আমি এগুলা দেখে অবাক হয়ে গেলাম, হাই রে, এতদিন আমারে ফাঁকি দিয়া আমি এতদিন বিশ্বাস করে তোর এই জায়গার মধ্যে রাখলাম, ও লাঠি তুমি কোথায় গেলা, কই যাইলা? এবার দেখা যায় লাঠি আস্তে আস্তে সিলিং এর উপর থেকে নাই মা দরজার সামনে গেল। মুসা কালিমুল্লাহ কয় ও লাঠি তুমি কোথায় যাও? তুমি কোন আশেকের প্রেমে দেওয়ানা, কোন পাগলের প্রেমে দেওয়ানা, কোন প্রেমিকের প্রেমে দেওয়ানা তুমি হয়ে গেলা যে আমারে ফাঁকি দিয়া তুমি কার কাছে গিয়া প্রেমের সম্পর্ক লাগাইছো? বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে, আরে আসগর আলী শাহ আমার বুকের উপরে রে, আমি আপন বইলা সব দিলাম তোমারে। ওরে আসগর আলী শাহ আপন বইলা
আপন বহিলা সব দিলাম তোমারে বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে আজ গরিলা গালিশা আমার বুকের ওই উপরে রে আমি আপন বইলা সব দিলাম তোমারে ওরে মুর্শিদ আপন বহিলা সব দিলাম তোমারে সিলেকন আল্লাহু আকবার এত আদর করলাম এত যত্ন করলাম আমার ঘরের মধ্যে ছিলা এই লাঠি তুমি এখন আমার সাইরা কই যাও পিছন দিয়া গিয়া মুসা কালিমুল্লাহ এই লাঠিরে সুন্দর করে ধরে ফেলল ডাক দিয়া কই লাঠিরি ও লাঠি তুমি কোথায় যাও লাঠি তো কথা বলতে পারে না লাঠির কোনো আওয়াজ নাই লাঠি তো কোনো কথাবার্তা বলতে পারে না লাঠি তো বোবা জিনিস আল্লাহর জান্নাত থেকে আসে মুজিজার লাঠি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কথা বলতে চায় কথা বলতে পারে না লাঠি এবার ডাক দিয়া কয় প্রাণের আল্লাহ আমি লাঠির ভাষা তুমি আল্লাহ ছাড়া তো কেউ জানে না গো আল্লাহ ও আল্লাহ আমি লাঠির ভাষা দুনিয়ার কোনো মানুষ জানে না আমারে বানাইছো তুমি তো জানো আমার ভাষা আমার কথা দুনিয়ার কেউ বুঝবে না আল্লাহ আমি কই যাই কি করি আমি কেন সোমবারে চলে যাই কেন আমি শুক্রবারে রাত্রে আমি দুনিয়ার মধ্যে থাকি না মুসা কালিমুল্লাহর ঘরে থাকি না গো আল্লাহ আমার জবানটা খুইলা দাও আমি মুসা কালিমুল্লাহর লাঠি আমি মুসা নবীর সাথে একটু প্রেমের কথা খুইলা বলতে চাই আমার আল্লাহ কয় লাঠি রে ও লাঠি যাও যাও আমি তোমার জবান খুইলা দিলাম আমার পয়গম্বর মুসা নবীর সাথে প্রেমের আলাপ আলোচনা করো এ লাঠি যাও ও লাঠি তুমি কথা বলো হযরতে মুসা কালিমুল্লাহর সালাম দিল একটা লাঠি সেও কথা বলে আল্লাহর হুকুমে এবার লাঠি রাখো মুসা নবী রে আমি সোমবারে কই যাই তুমি কি জানো না মুসা নবী অবাক হয়ে গেল লাঠি জিন্দেগিতে আমার সাথে কথা বলে না আজকে কেমনে কথা বলে লাঠি কয় মুসা নবী তোমার হুকুমে কথা বলি না আল্লাহর হুকুমে কথা বলি আমার আল্লাহ আমার জবান খুইলা দিছে আল্লাহ চাইলে মাইগের জবান খুলতে পারে আল্লাহ চাইলে মরা বাঁশের জবান খুলতে পারে আল্লাহ চাইলে মাটির জবান খুলতে পারে আল্লাহ চাইলে আসমানের জবান খুলতে পারে আল্লাহ চাইলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বস্তু জিনিসের জবান আমার আল্লাহ খুইলা দিতে পারে এটা আল্লাহর পক্ষে সম্ভব এবার লাঠি ডাক দিয়া কয় মুসা আমি কার জন্য দেওয়ানা কার প্রেমে দেওয়ানা সোমবারে কই যাই তুমি জানো না এ মুসা নবী শুনো 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 আমি কই যাই আমি সোমবারে রাত্রে কোন জায়গার মধ্যে যাই শোনো আমি তাওরাত কিতাবের মধ্যে শুনেছি ও মুসা নবী তুমি শোনো শোনো আমি শুনেছি একজন নবী দুনিয়াতে আসবে সোমবারে দিন বত রাত্রে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মক্কার জমিনে খাজা আব্দুল্লাহ মা আমেনার মাধ্যমে 570 খ্রিস্টাব্দে এখনো দুনিয়াতে আসে নাই আরো শত শত বছর পরে তিনি দুনিয়াতে আসবে তিনার মাও আসে নাই বাবাও আসে নাই কিন্তু আমি শুনেছি তিনার মার নাম হলো মা আমেনা আর বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ দাদার নাম হলো আব্দুল মুত্তালিব আমি তিনার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি আমি শুনেছি তিনি দুনিয়াতে আসবে ও খাজা মুসা কালিমুল্লাহ শুনেন আমি তিনি এখন দুনিয়াতে আসে নাই মা আমেনার ঘরের মধ্যে তিনি আগমন করবে আমি মক্কার জমিনে সোমবারে রাত্রে তোমার ঘরে থাকি না আমার নবী এখনো আসে নাই যেই নবী না হইলে আমি লাঠি হইতাম না যেই নবী না হইলে মুসা নবী হইতো না যেই নবী না হইলে 7 আসমান 7 জমিন হইতো না যেই নবী না হইলে দুনিয়ার কুল কায়নাত কোনো কিছু হইতো না এ আমার বন্ধু আমার বাবাজিরা বন্ধুরা যেই নবী না হইলে জান্নাত জাহান্নাম হইতো না আমি ওই দয়াল নবীরে সালাম দেওয়ার জন্য মিলাদ পড়ার জন্য জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করার জন্য নবী যেই ঘরটার মধ্যে আসবে ওই ঘরের মধ্যে গিয়া ওই ঘরের সামনে গিয়ে আমি গুইরা গুইরা তাওয়াফ কইরা আমার নবীরে সালাম দিয়া আমি মুসা নবীর লাঠি ঈদে মিলাদুন নবীর জুলুস কইরা থাকি আরো জোরে কন্যা
সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়ের সালাতি বলে করতেছে সব, নারায়ের সালাতি বলে করতেছে সব। এই সবের দোলনা দোলে, এই সবের দোলনা দোলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল হইতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পাইয়া মনের সুখে হইয়াছে হারা, আরে নবী পাইয়া মনের সুখে হইয়াছে হারা। হোর গিলমান ফেরেশতা গনে নাচে উল্লাসে, হোর গিলমান ফেরেশতা গনে নাচে উল্লাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মারহাবা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সিলেগন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা আজকে ওলি আল্লাহর দরবারে আসলাম। বহুত আল্লাহর বান্দারা কয় ওলি আল্লাহর দরবারে যাইও না, মাজারে যাইও না, শিরিক হইব। ওলি আল্লাহর কাছে মুরিদ হইও না, ওলি আল্লাহর কাছে বায়াত হওয়ার দরকার নাই, ওলি আল্লাহর কাছে বায়াত হওয়ার কোনো প্রয়োজন নাই, শিরিক বেদাত হয়। এই ধরনের ফতোয়া আমার বাবাজিরা বহুত আল্লাহর বান্দা দেয়, কথা কোন ঠিক কিনা? আমার চেয়ে বড় বড় আলেম হচ্ছে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, কথা কোন জিন ঠিক কিনা? এত বড় আলেম হইয়া বড় বড় আলেমরা গিয়া ওই পাগলের কাছে মুরিদ হয়, শামসে তিবরিজির কাছে মুরিদ হইল। এত বড় আলেম আল্লামা জালালউদ্দিন আর রুমি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ওই শামসে তিবরিজের যেন পাগলের কাছে বায়াতে রসুল গ্রহণ করেছে। আমার বন্ধুরা বাবাজিরা, যে এই দুনিয়ার কিতাবে কোনো কাছে আসে না, আল্লাহর ওলির কাছে বায়াতে রসুল গ্রহণ করলে আমার বাবাজিরা বন্ধুরা কখনো আপনি আল্লাহর ওলিদের দামান ধরে রাখলে ঈমান হারা হইবেন না, কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন রুমি এতগুলা কিতাব তিনার হাতের মধ্যে ছিল, তিনারে শয়তান আইসা ওয়াসওয়াসা দেয়, এ রুমি বলো আল্লাহ আল্লাহ কয়জন? জালালউদ্দিন রুমি কয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক। আবার বলে বলো আল্লাহ কয়, আল্লাহ কয়জন? আবার সে আরেকটা কোরআন শরীফের দলিল দিয়া কয় আল্লাহ এক।
এই রুমি বলো আল্লাহ কয়জন? সে সূরা বাকারা থেকে আরেকটা আয়াত পড়ছে, পড়ে আল্লাহ এক। এই মাওলানা রুমি, শয়তান বারবার বলতেছে বলো আল্লাহ কয়জন, আল্লাহ কয়জন? শয়তান বলে দুইজন। মাওলানা রুমি বলে দলিল দিতেছে কিতাব থেকে। কিতাব থেকে দলিল দিতে 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 একটা একটা কিতাব দলিল দেয় নাই। সব 70টা উডের বুঝায় কিতাব যে পড়ছিল সবগুলা কিতাব খুললা খুলে দেখাইছে আল্লাহ এক। এখন কিতাব শেষ, দলিলও শেষ। শয়তান এবার বলো আল্লাহ কয়জন? এখন কিতাবও নাই আর দলিল যা কই এখন পড়ছে বিপদে নেই। শামসে তিবরিজি দূর থেকে ডাক দিয়ে গো বাবা রুমি, রুমি আর দলিল দিও না, দলিলের দরকার নাই। দলিল কত দিবারে? আমি শামসে তিবরিজি তোমারে শিখিয়ে দিলাম, তুমি বলো আর দলিল নাই। বিনা দলিলে আমার আল্লাহ এক জোরে কোন সুবহানাল্লাহ। পাগল এক দলিল দিছে শেষ। আমরা শরীয়তের মৌলবী কিতাব শেষ করে লাইছি, দলিল দিয়ে শেষ করতে পারলাম না। পাগলে দেখছেন নি বড়ি দিলে আল্লাহর ওলিদের কেমন হেকমত, আল্লাহর ওলিদের কেমন বেলায়ত, আল্লাহর ওলিদের কেমন হেকমত ছিল। এজন্যই তো আল্লাহর ওলিদের হাতে বায়াতে রসুল গ্রহণ করতে হয়। কথা কোন ঠিক কিনা? কেন আল্লাহর ওলির কাছে মুরিদ হই? এই জন্য আল্লাহর ওলিদের কাছে আমরা গিয়া মুরিদ হই। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা সকলে মন দিয়া শুনবেন। ওই দিকে মুসা কালিমুল্লাহ লাঠি তানি ডাক দিয়া কয়, ও মুসা কালিমুল্লাহ, সোমবারে রাত্রে আমি রাত্রে বেলা তোমার ঘরে থাকি না। আমি ঈদে মিলাদুন নবী পালন করার জন্য, আমি ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আমি আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই। যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, যেই নবী না হইলে তুমি হইতা না, আমি হইতাম না, তুমি মুসা নবী হইতো না, আমার আল্লাহ পর্যন্ত দুনিয়াতে প্রকাশ হইতো না। আমার দয়াল নবী যদি দুনিয়ার মধ্যে আগমন না করতো, আমার বাবাজিরা বন্ধুরা, ওই নূরের নবী, রহমতের নবী, মায়ার নবীর ঈদে মিলাদুন নবী পালন করার জন্য মুসা নবীর লাঠি হাজার হাজার বছর আগে পাগল পারা ছিল আমার নবীর প্রেমে, আমার নবীর প্রেমে, আশেক মাসুকের প্রেমে পাগল ছিল। মুসা নবীর লাঠিটা আশেক হইয়া আমার নবীরে মাসুক বানাইয়া ওই মক্কার জমিনে যেই ঘরের মধ্যে নবী আসবো এখনো আসে নাই, ওই ঘরের মধ্যে গিয়া প্রেমের ডুরি লাগাইয়া দিছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, সিল্লা এখন না মারহাবা। নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিওয়ানা। ওই মদিনায় যাওয়া হইল না গো, ওই মদিনায় যাওয়া হইল না। আমার নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিওয়ানা। ওই মদিনায় যাওয়া হইল না। ওরে আগে ইমান তাজা কর, আরে পরে, ওরে পরে নামাজ রোজা কর। আরে ইমানও হইল নূর নবীজি, ইমানও হইল নূর নবীজি, কুরআন হাদিস দেখো না। ওই মদিনায় যাওয়া হইল না গো, ওই মদিনায় যাওয়া হইল না। আমার নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দিওয়ানা। ওই মদিনায় যাওয়া হইল না। সিলে কোন মারহাবা, দুরূদ শরীফ মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা বন্ধুরা, মুসা কালিমুল্লাহ কই, ও লাঠি শুনো শুনো শুনো, তারপরে তুমি কই যাও?
ও মুসা কালিমুল্লাহ লাঠি। তারপরে শনিবারে তোমার পাইলাম, রবিবারও পাইলাম, মঙ্গলবারও পাইলাম, বুধবারে পাইলাম, বৃহস্পতিবারে পাইলাম, জুম্মার দিন রাত্র আবার তোমারে কেন পাইলাম না? তুমি কই গেলা লাঠি রে? তারপরে তুমি কই গেলা? লাঠি ডাক দিয়া কয়, ও মুসা কালিমুল্লাহ শোনো শোনো, আমি জুম্মার দিন কই যাব জানুনি? জুম্মার দিন রাত্র আমি তোমার ফাঁকি দিয়া কই গেলাম? জুম্মার দিন রাত্রে আমি মক্কা সাইরা মদিনায় চলে যাই। যেই মদিনা আমার দয়াল নবী আগমন করবে, যেই মদিনা মক্কা সাইরা মদিনায় আমার নবী হিজরত করবে, যেই মদিনায় আমার নবীর রওজা মুবারক হবে, ওই মদিনা শরীফের মধ্যে আমি যাই। আমি মদিনা শরীফ গিয়া যেই জায়গার মধ্যে নবীর রওজা হইব, যেই জায়গার মধ্যে নবীর রওজা মুবারক হবে, ওই জায়গার মধ্যে গিয়া আমি মুসা কালিমুল্লাহ লাঠি গইরা গইরা আমার দয়াল নবীর সালাম দিয়া থাকি। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি আসগর আলী শার শোনে প্রেম করিয়া পরাণ আমার পরাণ বরে না, আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণ কালে যেন তো মাই পাই। দয়াল আসগর আলী সাগর আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণ কালে যেন তো মাই পাই। আমি দয়ালের শোনে প্রেম করিয়া পরাণ আমার পরাণ বরে না, আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণ কালে যেন তো মাই পাই। দয়াল মুর্শিদ আগে নালিশ কইরা গো রাখি, আমি মরণ কালে যেন তো মাই পাই। সিলেকর মারহাবা মারহাবা। আমার বাবাজিরা মুসা কালিমুল্লাহ কয়, ও লাঠি, আমার নবীর প্রেমে যদি তুমি বুঝি পাগল হয়ে গেছো, আমার নবী এখনো আসে নাই, তুমি এত আগে নবীর জন্য দেওয়ানা রে মুসা নবীর লাঠি। লাঠি ডাক দিয়া কই, নবী গো, আমি আমার আকা নবীর জন্য পাগল। যে নবী না হইলে আপনি মুসা নবী হইতেন না, যে নবী না হইলে দুনিয়ার মানুষ, যেই নবী না হইলে দুনিয়ার কোনো কিছু হইতো না। আমি ওই দয়াল নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবীর লাঠি যদি ঈদে মিলাদুন নবী পালন করতে পারে, তাইলে আমরাও ঈদে মিলাদুন নবী পালন করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বাবাজিরা হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ হচ্ছে ভারতের জমিনে, যিনি ভারত উপমহাদেশের মধ্যে কি হাদিসের কিতাবগুলা নিয়ে আসছিল, ওই পানির দিয়ে জাহাজ দিয়া সৌদি আরব থেকে মক্কা মদিনা থেকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, প্রতি বছর আমি ঈদে মিলাদুন নবী পালন করি। আমি প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করলাম, কিন্তু ভারতের জমিনে একদিন হঠাৎ কইরা ভারতের জমিনে একটা আপনার দুর্ভিক্ষ দেখা দিল। আমার ঘরে কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই। আমার ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই। মুরগি জবাই কইরা, খাসি জবাই কইরা, গরু জবাই কইরা যে আমি গিয়া আমার নূরের নবী, আমার মায়ের নবীর ব্যাপারে
ঈদে মিলাদুন নবী উদযাপন করব, খিচুড়ি করব, বিরিয়ানি করব, আমার সেই ক্ষমতা নাই। আমার কাছে টাকা নাই, মশলা নাই, মই মশলা কোনো কিছু নাই, আমার ঘরে কোনো ধরনের খাবার নাই। আমি 12 রবিউল আউয়াল আগামীকাল চলে আসলো, আমি এখন কেমনে কেমনে ঈদে মিলাদুন নবী করব? প্রতি বছর গরু জবাই কইরা ঈদে মিলাদুন নবী করি, প্রতি বছর খাসি জবাই কইরা, বিরিয়ানি কইরা, খিচুড়ি কইরা আমি মানুষের তাবারক খাওয়া ঈদে মিলাদুন নবী পালন করি। এই বছর তো গরু জবাই করার মতো আমার টাকা নাই, পয়সা নাই। এই বছর তো আমার খাসি জবাই করার মতো অর্থ সম্পদ নাই, বিরিয়ানি করার মতো আমার কাছে টাকা পয়সা কোনো কিছু নাই। আল্লাহ, ও আল্লাহ, আমার কাছে কোনো সম্পদ নাই, আমি এই বছর কি করব? দয়াল দয়াল নবী গো, আমি এই বছর আপনার প্রেমে কেমনে ঈদে মিলাদুন নবী পালন করব গো নবী? আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। এবার ভারতের জমিনে দুর্ভিক্ষ চলতেছে, আমি কেমনে মিলাদুন নবী করব? দয়াল নবী, মায়ার গো নবী, কোথায় রইলেন লোকায়া? দেখা দেন গো আল্লাহর গো হাবিব স্বপ্নে আসিয়া। নবীজিকে স্বপ্নে দেখার আমরা মন চাই কি চাই না? দেখা দেন গো মায়ার গো নবী একবার আসিয়া। ও নবী গো, নবী আমার, আপনার কথা মনে হইলে গো আমার বুক বেসে যায় নয়ন জলে, বুক বেসে যায় নয়ন জলে, আপনার লাগিয়া। দেখা দেন গো আল্লাহর গো হাবিব একবার আসিয়া। ও নবী গো, নবী আমার, উহুদের ময়দানের কথা মনে হইলে গো নিষ্ঠুর কাফের মারলো পাথর। নবী গো, নিষ্ঠুর কাফের মারলো পাথর, আপনার নূরানী গায়। দেখা দেন গো আল্লাহর গো হাবিব একবার আসিয়া। দেখা দেন গো মায়ার গো নবী একবার আসি। আলহামদুলিল্লাহ কইবেন না? জোরে কর না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, দুনিয়ার মানুষেরা শুনো, শুনো রে দুনিয়ার মানুষ, আমার ঘরের মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করার মতো কোনো কিছু নাই। আমার ঘরে এতগুলো সোলা বুট ছিল, এতগুলো সোনা বুট ছিল, সানা বুট, সোলা বুট যেগুলো আপনারা বলেন, সানা বুট এতগুলো ছিল। আমি রাতের বেলা নবীর মহব্বত আমি পানির মধ্যে ভিজাই দিলাম, আমি রাতের বেলা পানির মধ্যে ভিজাই দিলাম, সকালবেলা এগুলা লবণ দিয়া সিদ্ধ করলাম। সোলা বুটগুলা রে বুনা করার জন্য মশলা ঘরের মধ্যে নাই। আমার বাবাজিরা, ঘরের মধ্যে কোনো মই মশলা দেখা যায় না। আমি আবার চিন্তার মধ্যে টেনশনে পড়ে গেলাম, হাই রে, প্রতি বছর ঈদে মিলাদুন নবী আমি পালন করি, এবার আমি ঈদে মিলাদুন নবী কেমনে পালন করবো গো নবীজি? নবী গো, আমার ঈদে মিলাদুন নবী বুঝি এবার আমার নবীর দরবারে যাবে না। আমি বড় হতভাগা, আমার নবীর প্রেমে একটা গরু জবাই করতে পারলাম না, একটা খাসি জবাই করতে পারলাম না, একটা মুরুগ পর্যন্ত জবাই করতে পারলাম না। নবী গো, আপনি আমারে মাফ করে দিয়েন। আল্লাহর নবী, নূরের নবী, রহমতের নবী,
নবীর এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার দেখা যায় রাতের বেলা আমার নূরের নবী রহমতের নবীর প্রেমে তিনি মিলাদ শরীফ পড়লো, ঈদে মিলাদুন নবীর ইতিহাস করলো, নবীর আগমনের বয়ান করলো, নবীজি কেমনে কেমনে দুনিয়াতে আসলো সব বয়ানগুলা শুরু করে দিল। বয়ান করতে করতে ভক্ত মুরিদদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়া জিকির আজকার কইরা সবার হাতে হাতে তাবারক দিছে। সিদ্ধ বুট ধরো একটা দুইটা করে সবাইরে দিল। এ আমার তরিকাপন্থী বাবা জিরা গো, এবার যেই মাত্র সিদ্ধ বুটগুলা সবার হাতে হাতে দিছে, রাইতের বেলা আমার নবীর প্রেমে এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার নবীর প্রেমে কান্না করতে করতে ঘুমায়া যার বলে, এই মনের শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে এই মনের শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে বাইরে, কি উপমা দেব আমি আমার মুখে, এই মনের শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে এই মনের শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে নামাজ আল্লাহর সালাম নাই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে, ওই নবীকে বাসলে ভালো থাকিবি সুখে, ওই নবীকে বাসলে ভালো থাকিবি সুখে, এই মনের শাদি মিঠে না রোজা দেখে, রোজা দেখে এই মনের শাদি মিঠে না রোজা দেখে, রোজা দেখে। সিলে কোন মারহাবা, আরো ধরে কোন মারহাবা। আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহ যেন আমাদেরকে আজকের মাহফিলে আসা আউলিয়া কারামের বেলায়েতের নজর নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন সকল কোন আমিন, আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের কদমে, ওলি আল্লাহর কদমে শুধু এই আরজি আমরা সবসময় করব, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয়, কথা কোন ঠিক কিনা? আর কোন দর আল্লাহর ওলির মাজার পাঙ্গে বৈশা চক্ষু দুটা বন্ধ করিয়া মনে মনে শুধু এই কথাটি বলবেন, আর কোন দর চাই না আলী আসগর আহমদ শাহ যাইতে আমায় তোমার সঙ্গে নিয়, বাজারের কিনা আমার কিন আমার অঙ্গে না লাগায়, আমার আসগর আহমদ শাহ প্রেমের গায়ের চাদর আমার অঙ্গে লাগাই দিও, যাইতে আমায় সঙ্গে নিয়, আর কোন দন চাই না আসগর আহমদ শাহ যাইতে আমায় সঙ্গে নিয়। ওরে বাতিল ফেরকার মুল্লা দিয়া মুরজা নাজা নাহি দিও, আরে তরিকতের পাগল দিয়া মুরজা নাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিয়, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয়। ওরে গোরস্তানের
মোর কবরে না লাগায়ো, আমার মুর্শিদ চাঁদের হাতের লাঠি আমার কবরে লাগাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, ওরে যাইতে আমায় সঙ্গে নিও। বাজারের আতর সুরমা আমার চোখে না লাগায়ো, আমার আজগরা মশারি পায়ের দুলি আমার চোখের সুরমা দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দান চাইরা শিশু যাইতে তোমার সঙ্গে নিও। যাক, আল্লাহর ওলির দরবারে এই প্রার্থনা, এই আরজি নিয়ে আসবেন, আদব নিয়ে আসবেন, মহব্বত নিয়ে আসবেন। ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত পাওয়া যায়, এটা আমি মুফতি আবুল বাশার হক্কানির কথা নয়, আমার সাবিরি ভাইয়ের কথা নয়, এই কথা হচ্ছে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে আমার মাহবুব বান্দা, আমার মহসিন বান্দাদের কাছে তোমরা আমি আল্লাহর রহমত পাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা অলিদের দরবারে আসি, এই জন্য অলি আল্লাহর দরবারে আসব। আর আল্লাহর অলিদের দরবার হলো জিয়ারতের জায়গা, জিয়ারত করা নবীজির সুন্নত, কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা জিয়ারত করতে আসব। আমরা মাজারের মধ্যে সেজদা করব না, আমরা মাজারের মধ্যে সেজদা দিব না, আমরা আল্লাহর অলির দরবারে জিয়ারত করব, কথা কোন ঠিক কিনা? আমরা কোনো মাজারে সেজদার পক্ষে না, আমরা অলিদের দরবারে জিয়ারতের পক্ষে। জিয়ারত করি অলি আল্লাহর দরবারের উসিলাই, অলিদের উসিলাই আল্লাহর কাছে আমরা চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই মাহফিলে যারা এসেছেন সকলের শুকরিয়া আদায় করছি, এবং প্রতি বছর এই মাহফিলে আপনারা আসবেন, সার্বিক সহযোগিতা করবেন, আল্লাহর অলিদের দরবারে আসবেন। আর আল্লাহর অলিদের মাহফিল করা এটা আল্লাহর অলিদের একটা নেক নজর পাওয়ার একটা মাধ্যম। এজন্য আল্লাহর অলির দরবারে আমরা আসব, সহযোগিতা করব। এই মাহফিল যেন আমার এই দরবারের বায়েরা, বাবার লিটু ভাই সহ আমার মহব্বতের জনাব মোহাম্মদ লিটু ভাই এবং আরও যারা আছে আমার বাজান খাদেম যারা আছেন, তারা যেন কিয়ামত পর্যন্ত, আমার বাবাজি লতিফুর সহ তারা যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা প্রতি বছর ধরে রাখতে পারে। আমি আরেকবার আসছিলাম, এই ভিতরে মাহফিলটা হয়েছিল, আর এবার আসলাম। আল্লাহর অলির দরবারে আসছি আমরা নেক নজর নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আমার জন্য সকলে দোয়া করবেন, সবার কাছে দোয়ার দরখাস্ত রেখে, এবং আল্লাহর অলি হজরতে শাহ সুফি হযরত আসগর আহমদ শাহ রহমতুল্লাহ আলাই তিনার কাছে দোয়ার দরখাস্ত রেখে আমার আলোচনা এখানে ইতি টানলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।